অমৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এ জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আমাদের প্রত্যেকটা মন্দির, আমরা যে মন্দির তৈরি করি সেগুলো ছুঁচলো হয়। আমাদের গৃহস্থের বাড়ির মতো চেটালো বা ছাদ ঢালাই এরকমটা হয় না। মন্দির মানেই আকাশের ধারে ছুঁচলো হবে কেন? এর কারণ আমাদের জেনে রাখা দরকার। পরম দয়ালকে একথা প্রশ্ন করা হয়েছিল। শ্রী শ্রী ঠাকুর তার উত্তরে বলেছিলেন, ছুঁচলো করার মানে ভালোবাসা তোমাকে সূক্ষ্মাগ্র ও বৃদ্ধিমুখী করে তুলবে। মন্দির বলে দেয়, স্তোতক তুমি ঊর্ধ্বে অবাধ হও। মানুষ যদি ইষ্টময় হতে না পারে, তাহলে সে প্রবৃত্তির জ্বালা থেকে নিস্তার পায় না। তাই তোমার দৃষ্টি ঊর্ধ্বমুখী হোক এবং তুমি বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে উঠতে পারো যেন, সেই জন্যে সূক্ষ্মাগ্র বা সূক্ষ্মাতি সূক্ষ্ম ঊর্ধ্বমুখী ছুঁচলো মন্দিরের চূড়া। এটা তোমাকে এই ইঙ্গিত করে, ঊর্ধ্বে দৃষ্টি দাও এবং প্রবৃত্তির দোতক হও, প্রবৃত্তির ঊর্ধ্বে ওঠো। ইষ্টময় হতে না পারলে মন্দির তৈরি বৃথা। আর প্রবৃত্তির জ্বালা থেকে নিস্তার পাওয়ার জন্যই এই সূক্ষ্মাতি সূক্ষ্ম দৃষ্টি ঊর্ধ্বমুখী করতে হবে। শরীর থাকতে প্রকৃতির উপরে কি যাওয়া সম্ভব? প্রবৃত্তির ঊর্ধ্বে উঠবো কি করে? মানুষ যত সূক্ষ্ম দিকে এগোয়, ততই প্রকৃতির অন্তর্নিহিত সম্ভবতা উদ্ঘাটিত হয়। মানুষ যত তদার্থ পরায়ণ হয়, তত পরা প্রকৃতির কোলে যায়। বিজ্ঞানের চর্চার ভিতর দিয়ে মানুষ আমেরিকার শব্দ এখান থেকে বসেই টের পাচ্ছে। এটা কি কম সূক্ষ্ম প্রকৃতির ধারার ফল? তাই মাতিয়ে দে মা আনন্দময়ী, তুমি জন্মের মতো মেতে যাই, তুমি আনন্দ ঘনশ্যাম, তুমি প্রেম পাগলিনী রাধা। এমন ভাব নিয়ে নেশাগ্রস্তের মতো নাম করো। আর নাম করতে করতেই সব সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সূক্ষ্মতম পর্যায়ে পৌঁছে যাবে মানুষ। রাসমণ্ডলের ব্যাপ্তি কতটা? সেই রাসমণ্ডল বেড়ে বেড়ে যাবে কেন্দ্রের সঙ্গে যোগের ভিতর দিয়ে। তবে যদি পরমের সঙ্গে কেন্দ্রের সঙ্গে যোগযুক্ত না থাকে, তাতে সংহতি যদি না হয়, তবে বেড়ে গিয়েও বিচ্ছিন্ন হয়ে যাবে। কেন্দ্র ধরে চললে আরো আরো হয়। বীজ যেমন দুদিকে বাড়ে, ভেতরে শিকড়মুখী, বাইরে ঊর্ধ্বমুখী ডালপালা, তেমনি একটা সৃষ্টিমুখী আর একটা উৎসমুখী। বীজ মন্ত্রের ফলে এই দুইমুখী চলন দেখা যায়। তখনই সে প্রবৃত্তির ঊর্ধ্বে উঠতে পারে। একটা সৃষ্টিমুখী আর একটা ঊর্ধ্বমুখী। সাধন ভজনে গুহাগহ্বর এর প্রয়োজন কোথায়? মানুষ কেন সাধন ভজন করতে গিয়ে গুহাগহ্বরে গিয়ে আশ্রয় নেয়? আজও তিব্বতে বড় বড় ঋষিমুনিরা গুহাগহ্বরের মধ্যে বসবাস করে, একান্তে সাধন ভজন করছেন, হাতে কলমে কাজ করছেন এবং তার মধ্যে দিয়ে নিয়ন্ত্রণ করেছেন নিজেকে।
যেমন ছিলেন ব্যাস, বৈশিষ্ট্য, বিশ্বামিত্র। গুহাগহ্বরের ব্যাপার এসেছে বুদ্ধদেব এবং শঙ্করাচার্যর পর থেকে। একদিন শ্রী শ্রী ঠাকুর দেওঘরে বসেছিলেন। সেই সময় তিব্বত থেকে এক জটাজুটোধারী সন্ন্যাসী এসেছেন। জয় শঙ্কর, বোম শঙ্কর করতে করতে একটা হাতে চিমটা নিয়ে একেবারে ঠাকুরের কাছে এসে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। করার পরে কত কি বললেন, হিন্দিতে বললেন। তার মানে হলো যে, হে বিশ্বপিতা, তোমার দর্শনের জন্য আমরা কত কষ্ট করে গুহা গহ্বরে তিব্বতে বায়ু পান করে বসবাস করছি, দীর্ঘ কয়েকশো বছর ধরে জীবিত আছি শুধু তোমার দর্শন লাগি। আর তুমি এইখানে বসে লীলা করছো প্রভু, এই সন্ধান অনেকেই জানে না। আজকে আমার জীবন ধন্য, আমি সেই সন্ধান পেয়ে এসেছি সুদূর তিব্বত থেকে। তোমার দর্শন পেয়ে আমার জীবন ধন্য হলো দয়া, তুমি আমার প্রণাম স্বীকার করো। এই বলে আবার প্রণাম করলেন। করার পরে চোখে তার জল, করজোড়ে প্রণাম করছেন বারবার, নিয়ে বললেন, এবার আসি প্রভু। ঠাকুরও মাথা নাড়ালেন, তিনিও উঠে পড়লেন। সবাই তো হতবাক যে তিব্বতে গুহাগহ্বরের মধ্যে দীর্ঘদিন বায়ু পান করে যে লোক সাধনা করে, সৃষ্টির স্রষ্টাকে দর্শন করাই তার জীবনের একমাত্র উদ্দেশ্য, তাকে দর্শন করে সেখানে থাকলেও না, সারা জীবন তার সেবক হিসাবে বা তার কোনো অংশগ্রহণ করলো না, দর্শন করেই জীবন ধন্য, কাঁদতে কাঁদতে আবার প্রণাম করলো আর চলে গেল। এটা কিরকম হলো ঠাকুর? শ্রী শ্রী ঠাকুর বললেন, এই জীবনে ওর শুধু দর্শনই আছে। তাই যারা সৎসঙ্গী, যারা নিয়ত ঠাকুরের কর্মী, যারা প্রত্যেক দিন ঠাকুরের সেবা পুজো নিয়ে থাকেন, তারা এই জীবনের সাধক নন, তারা বহু জীবনের তপস্বী। এবং তারা কিভাবে ঈশ্বরকে উপলব্ধি করতে পারেন প্রত্যেক মুহূর্তে, তারা কম পুণ্য আত্মা নন। আসলে আমাদের একটা ধারণা আছে যে তিব্বতে পাহাড়ে, গুহায়, জঙ্গলে বড় বড় জটা নিয়ে দীর্ঘদিন সাধনা করলে তিনি সাধক, আর সংসারের মধ্যে থেকে তিনি নিত্য নৈমিত্তিক অজপা নামে যুক্ত হয়ে সদা সর্বদা এই বিশ্বপিতার সেবায় নিযুক্ত যারা, তারা সাধক নন, তারা সাধারণ মানুষ। তা নয়, এই স্টেজ তারা পেরিয়ে এসেছে। ঠাকুর বললেন, শুধু দর্শনের স্টেজ পেরিয়ে এলে পর্ষণ হয়, সেবক হয়, তার নিত্য সঙ্গী হয়। তাই ঈশ্বর প্রাপ্তি এক জন্মে হয় না। তোমরা প্রত্যেকেই সেই গুহাগহ্বরে থাকা জটাজুটো সাধুর থেকে কিছু কম নয়, বরং অনেক বেশি। যারা নিত্য আচার্য সঙ্গ করেন, গুরুর সঙ্গ করেন, তার সেবা কাজে নিযুক্ত থাকেন, তারা প্রত্যেকে পূর্ব জন্মের বড় বড় সাধক স্তর পার করে এসেই তবেই সেখানে স্থান পায়। আচার্যদেব শ্রী শ্রী বরদা প্রথম দর্শনেই আমাকে বলেছিলেন, কেন আমি আজও বুঝতে পারি না
যে তুই এই জন্মের সাধক নয়, তুই 7 জন্মের সাধক। আমি কিছুক্ষণ চুপ করে থাকার পরে বললাম, আজ্ঞে আমি কিছুই নই, আমি কিছুই বুঝতে পারি না। বলে তুই বুঝবি কি করে, ধীরে ধীরে টের পাবি। তোকে দেখে কত শত মানুষ উদ্ধার হয়ে যাবে তোর জানা নেই। আমি বললাম, আজ্ঞে আমি নিজেই উদ্ধার হতে পারিনি। তাহলে এখন তুই বুঝবি না, ধীরে ধীরে বুঝতে পারবি। পরে যখন ঠিক পাঞ্জা দেওয়ার এইসব কথা বলার কিছুদিনের মধ্যেই একটা সাঁইথিয়াতে ডাক এলো, দীক্ষা হবে। দীক্ষা দিতে বসে জিজ্ঞেস করলাম যে আপনার নাম কি, কি করেন? তখন বললেন, না কি করি সেটা বলবো না। বললাম, বলতে তো হবেই। বলে আমি পকেটমারদের সর্দার, আমি ওদের ট্রেনিং দিই। বীরভূম জেলায় যত পকেটমার সব আমার, আমি মাল থামানদার। ওরে বাবা, আপনার নাম? বললো প্রেমলাল থাপা। তো আপনাদের সমস্ত পকেটমারকে ডেকে নিন, আজকে সবারই উদ্ধারের দিন। সবাইকে ডাকলো, সবাইকে যাজন করলাম, সবারই দীক্ষা হলো। সবাইকে বললাম আজ থেকে পকেটমারি বন্ধ। কি করতে হবে? তাহলে আমরা খাবো কি করে? বললাম পুলিশের ভয়ে লুকিয়ে বেড়াতে হবে না, পাবলিকের মার ধরা পড়লে ভীত সন্ত্রস্ত থাকতে হবে না। আপনারা বিশ্বপিতার সন্তান, বুক ফুলিয়ে থাকবেন। যার যেমন পুঁজি আছে তাকে তেমন ব্যবসাতে কনভার্ট করার বুদ্ধি দিলাম। একজনকে বললাম পানের গুমটি কিনবেন এই পয়সা দিয়ে, একজনকে বললাম মুড়ি বিক্রি করবেন, একজনকে বললাম রিক্সা চালাবেন, একজনকে বললাম ফুটপাতে সবজি বেচবেন। এইভাবে সবাইকে ডাইভার্ট করে দেওয়াতে যখন আমি যাই সাঁইথিয়ায় সবাই ছুটে আসে ব্যবসা ছেড়ে। আর জিজ্ঞেস করি আপনারা ইষ্টভীতি করেন? বলে ইষ্টভীতি তো করি, আর সঙ্গে সঙ্গে মানসিক শান্তি তৃপ্তি। আপনি ঠিক টাইমে আমাদের দীক্ষা দিয়ে দিয়েছিলেন, আমরা এখন খুব শান্তিতে আছি, পরম আনন্দে আছি। জয় আচার্যদেব গুরু, শ্রী শ্রী বরদা আমাকে ডেকে বললেন, কিরে জয় গুরুদাদা। বীরভূমে পকেটমাররা উদ্ধার হলো? প্রণাম করে বললাম, আজ্ঞে। এরকম পরবর্তীতে বহু ঘটনা। এই বলে আজকের মতো আমার পৃষ্ঠপ্রসঙ্গ এখানেই শেষ করলাম। জয় গুরু।